আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার সমাজবিজ্ঞান এবং প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা, সমাজবিজ্ঞানের ডেফিনেশন, যার মানে হচ্ছে সমাজবিজ্ঞানের ডেফিনেশন এবং সমাজবিজ্ঞান আসলে কোথা থেকে এসেছে, সমাজবিজ্ঞান কী কী বিষয় নিয়ে কথা বলে সেই বিষয়গুলো আমরা জানব। তো প্রথমে সমাজবিজ্ঞানের ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন সোশিওলজি। তো সমাজবিজ্ঞানের সাথে জড়িত কোন কোন মৌলিক বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন সমাজবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান যেটি সমাজের সাথে জড়িত এবং সমাজ সম্পর্কিত বিষয়াবলী ভালোভাবে আলোচনা করে। অন্যান্য সায়েন্স যেগুলো রয়েছে, সোশ্যাল সায়েন্স, সেগুলো কিন্তু সমাজবিজ্ঞান যেভাবে সমাজের আলোচনা করে ঠিক সেভাবে আলোচনা করে না। যেমন অ্যানথ্রোপোলজি শুধুমাত্র ব্যক্তি সম্পর্কে গবেষণা করে। তারপর পলিটিক্যাল সায়েন্স শুধু রাষ্ট্র সম্পর্কে গবেষণা করে। কিন্তু সমাজবিজ্ঞান হচ্ছে মূলত মানুষের সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান। আমরা জানি যে সমাজবিজ্ঞান হচ্ছে অন্যতম সামাজিক বিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে জ্ঞানের একটি শাখা হিসেবে সমাজবিজ্ঞানের পরিচয় আমাদের সমাজে অতি অল্প দিনের। বস্তুত আমাদের বুঝতে হবে যে সমাজবিজ্ঞান মূলত সামাজিক বিষয় আদি নিয়ে পর্যালোচনা করে। বলা হচ্ছে সমাজবিজ্ঞান খুব অল্প দিনের এবং খুব নতুন একটা সাবজেক্ট। কারণ হচ্ছে কি, সমাজবিজ্ঞান 1839 সালে প্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন হচ্ছে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট। তো যা হোক, সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্যটা হচ্ছে সমাজ জীবনকে সম্পূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা। সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলা হয় কারণ আমাদের উপলব্ধি করতে হবে যে সমাজবিজ্ঞান সমাজের একটি বা দুটি বিষয়কে অধ্যয়ন না করে সম্পূর্ণ সমাজকে একক হিসেবে ধরে নিয়ে অধ্যয়ন করে। এবং তাই ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনার সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তার মানে দুইজন ব্যক্তি, ফ্রাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনার সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে এটা স্পষ্টত প্রতীয়মান যে ব্যুৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান, যা সমাজে বসবাসকারী মানুষের মধ্যে নানা ধরনের সম্পর্ক স্থাপিত করে থাকে। তো সমাজবিজ্ঞান আমরা বুঝতে পারলাম যে সমাজবিজ্ঞানের এটা হচ্ছে আমাদের ধারণা যে সমাজবিজ্ঞানটা আসলে কি। সমাজবিজ্ঞানটা হচ্ছে সমাজ সম্পর্কিত একটি বিজ্ঞান যেটা হচ্ছে সমাজের বিষয়গুলোকে এককভাবে বিচার বিশ্লেষণ করে থাকে, যা অন্য কোনো সামাজিক বিজ্ঞান ঠিক এইভাবে বিচার বিশ্লেষণ করে না। সমাজবিজ্ঞান মানুষের বিভিন্ন পারস্পরিক কার্যকলাপ। আরেকটি বিষয়, এই ছকে বাম পাশের ছকে যেই তথ্যগুলো থাকবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করতে হবে সব সময়ের জন্য, এগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, যে সমাজবিজ্ঞানের উৎপত্তিটা কত সালে, 1839 সালে। এটা আমি অনেক আগে বলে দিয়েছি যে 1839 সালে, এবং এটা সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। এখানে সোশিয়াস শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ সমাজ, এবং গ্রিক শব্দ লগোস থেকে এসেছে যার অর্থ হচ্ছে বিজ্ঞান। তার মানে হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে এই সোশিওলজির শব্দের অর্থ হচ্ছে সমাজ বিজ্ঞান। সোশিওলজি এর বাংলা কিছু প্রতিশব্দ রয়েছে, এটাকে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে। তো সমাজ বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো কী কী? সমাজবিজ্ঞান প্রধানত মানুষের দলগত আচরণ ও পারস্পরিক কার্যকলাপ সংক্রান্ত বিষয় আদি সম্পর্কে পাঠ করা হয়। এখানে হচ্ছে মানুষের সংঘবদ্ধ জীবনযাত্রার উদ্দেশ্য ও গতি প্রকৃতি সম্বন্ধে একত্রে আলোচিত হয়। তো এগুলো কি সমাজবিজ্ঞানের প্রাইমারি মানে প্রাথমিক কোন কোন বিষয়গুলো কাজ করে। বলা যাচ্ছে যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে পাঠ কিংবা বিশ্লেষণ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি সামাজিক সংগঠন কোনগুলো। সামাজিক সংগঠন হচ্ছে বিবাহ, তারপরে পরিবার, এই বিষয়গুলোর কথা বলা হচ্ছে। বিভিন্ন সমাজবিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা এগুলো মুখস্থ করতে হবে। এগুলোকে হচ্ছে প্রুফ ডেফিনেশন বলা হয়। যেমন সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলেছেন হচ্ছে সমাজবিজ্ঞানী ফ্রাঙ্ক। তারপরে সামনার বলেছেন কি সামাজিক প্রপঞ্চ, সমাজবিজ্ঞানী ডুরখেইম বলেছেন হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান। এবং সমাজবিজ্ঞানী কোভেলস্কির মতে সমাজবিজ্ঞান হচ্ছে কি সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। তারপরে জিমেলি বলেছেন হচ্ছে মানব সম্পর্ক অধ্যয়ন করে।
এরকম বিভিন্ন বিষয়ে সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন উক্তি দিয়েছে। কিন্তু সমাজবিজ্ঞান আসলে কি? সমাজবিজ্ঞান হচ্ছে একটা আসলে বিজ্ঞান, যেই এই ডেফিনেশনগুলো আমাদেরকে কেন দেওয়া হচ্ছে, যে এগুলো থেকে আমরা পড়ে একটা ধারণায় উপনীত হতে পারবো যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। তার মানে আজকে আমাদের যে সমাজ রয়েছে আগামীকাল তা পরিবর্তন হবে। এই পরিবর্তিত সমাজে মানুষ কীভাবে বসবাস করবে, মানুষের জীবনযাত্রা রীতিনীতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে, সেই বিষয়গুলো সমাজবিজ্ঞান সুনির্দিষ্টভাবে আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞান থেকে আমাদের সাহায্য নিতে হবে কেন? কারণ সমাজের আচার ব্যবহার রীতিনীতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্য এগুলো প্রয়োজন। সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে হলে সমাজবিজ্ঞানের প্রয়োজন অবশ্যই রয়েছে। তাছাড়া নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হলেও এই সমাজবিজ্ঞান সম্পর্কে অবশ্যই জানতে হবে। তার মানে সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি, এবং এটা হচ্ছে মূল কথা, মানে সারাংশ সারমর্ম হিসেবে এটুকুই বলা যায় যে সোশিওলজি শব্দটি একটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সমাজ, আর লগোস থেকে হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তো সমাজবিজ্ঞান মূলত সমাজের চরিত্র নিয়ে আলোচনা করে থাকে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? অগাস্ট কদ। সমাজবিজ্ঞান কাদের পারস্পরিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করে? এটা হচ্ছে মানুষের। সমাজবিজ্ঞানকে কে প্রতিষ্ঠানের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছে? এটা এই যে ডেফিনেশনগুলো পড়ানো হয়েছিল, এইখান থেকে আপনাদেরকে উত্তরটা খুঁজে বের করতে হবে। প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছিলেন হচ্ছে সমাজবিজ্ঞানী ডুরখেইম। ঠিক আছে, এই যে ঘ নাম্বার। তো সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে আজকে আমরা জানব, কারণ এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই জন্যই মূলত তা আমরা প্রথমেই বলেছিলাম যে সমাজবিজ্ঞানের ইতিহাস খুব একটা পুরনো নয়, খুব নতুন। এটা 1839 সালে উৎপত্তি হয়। এবং প্লেটো, আমরা জানি জ্ঞানের পিতা হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এবং এই তিনজন। তো প্লেটো হচ্ছে, সক্রেটিস যেহেতু কোনো বই লেখে নেই, প্লেটো বই লিখছে। প্লেটোর বিখ্যাত বইয়ের নাম রিপাবলিকে তিনি এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ধারণাগুলো ছিল বাস্তবতা বিবর্জিত। অ্যারিস্টটল কিছুটা বাস্তবতা বর্জিত কথা বলেছিলেন। তারপরে কৌটিল্য হচ্ছে প্রাচীন ভারতবর্ষের আমাদের বিখ্যাত একজন অর্থশাস্ত্রবিদ, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকার পরেও তিনি বিভিন্ন ধরনের বই লিখেছিলেন। সেগুলোতে ভারতীয় সমাজ কাঠামো সম্পর্কে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান সম্বলিত কিছু তথ্য পাওয়া যায়। ইবনে খালদুন একজন বিখ্যাত লেখক। তিনি মূলত মুসলমানদের সমাজবিজ্ঞানের জনক হিসেবে তাকেই সিলেক্ট করে থাকে। ইবনে খালদুনের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে মুকাদ্দিমা। এখানে তিনি আসহাবিয়া বিষয়ে বিভিন্ন কিছু লেখেন। যেমন এর মধ্যে হচ্ছে তিনি বলেছেন সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সোশ্যাল সলিডারিটি বা সামাজিক সংহতি, এই বিষয়টার কথা তিনি বলেছেন। এবং এই মনীষী তার চিন্তা চেতনা এবং জ্ঞান সাধনার মধ্য দিয়ে মানব সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত করে গেছেন। তিনি সামাজিক সংহতিকে আসহাবিয়া বলে অভিহিত করেছেন। এটা একটা আরবি শব্দ। অনেক বস্তুবাদী লেখক খালদুনকে জার্মান সমাজতন্ত্র চিন্তাবিদ কার্ল মার্কসের পূর্বসূরি, মানে কার্ল মার্কস এই ইবনে খালদুনের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে চিন্তা করা যায় এটা তার অবদানটা ঠিক কত বেশি। মেকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স। তিনি এই বিখ্যাত গ্রন্থে একটি উক্তি করেন যে শাসককে হতে হবে সিংহের চেয়ে শক্তিশালী এবং শিয়ালের চেয়ে দ্রুত। ভিকো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেবতাদের যুগ, তিনি ভিকো সমাজ বিবর্তনের ধারাকে 3টি যুগে ভাগ করেছেন: দেবতাদের যুগ, বীর যোদ্ধাদের যুগ এবং মানুষের যুগ। এরপরে সেন্ট সাইমন, উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন মানুষের সামাজিক অসাম্যের প্রতিকার খুঁজতে গিয়ে বলেন, উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের ফলে যদি ইকোনমিক বা আর্থিক কল্যাণ বাড়ানো যায়, তবে সমাজ ব্যবস্থার পরিবর্তনের ফলে সোশ্যাল গুড বা সামাজিক কল্যাণ বাড়ানো যাবে না কেন? সেন্ট সাইমন মনে করেন বিজ্ঞানের প্রয়োগের ফলে যদি টেকনোলজিক্যাল প্রোগ্রেস বা প্রযুক্তিক প্রগতি হতে পারে, তাহলে সমাজবিজ্ঞানের প্রয়োগের ফলে নিশ্চয়ই সোশ্যাল প্রোগ্রেস বা সামাজিক প্রগতি অর্জন করা যাবে। অগাস্ট কদ হচ্ছে সমাজবিজ্ঞানের জনক। তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পজিটিভ ফিলোসফি। এটা একটু পরে আসতে পারে পরীক্ষায়। 3টি পর্যায়ে রয়েছে, 3 স্টেজ নাম উল্লেখ করেছেন। সেসবের মধ্যে মানব সমাজের বিকাশের 3টে স্তর। একটা হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, মানে যে এই সময়ে মানুষ ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। তারপর অধিবিদ্যার স্তর এবং দৃষ্টিবাদী স্তর।
যখন মানুষ বাস্তবতার দ্বারা বুঝতে শিখে। এই 3টি স্তর, তার মধ্যে মানব চিন্তা ঐতিহাসিক ধর্মতাত্ত্বিক স্তর থেকে অধিবিদ্যার স্তর অতিক্রম করে দৃষ্টিবাদী স্তরে উপনীত হয়েছে। এই বিষয়গুলো মানে মানব সমাজ যে আমরা আজকে যেরকম ছিলাম স্বাভাবিকভাবে কালকে এরকম থাকবো না, পরে আরও চেঞ্জ হবো, আস্তে আস্তে চেঞ্জ হবো, এটাই স্বাভাবিক। এটাই মূলত তিনি বোঝাতে চেয়েছিলেন। তো এখানে আরেকটা জিনিস, সমাজবিজ্ঞান কি আসলে বিজ্ঞান? আমরা যে কথাগুলো বলতেছি এর মধ্যে কতগুলো বিজ্ঞান ছিল। আসলে সমাজবিজ্ঞান কিন্তু বিজ্ঞান নয়, তারপরেও বিজ্ঞান নয়, কিন্তু সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানকে সর্বোচ্চ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এই জন্যে সমাজবিজ্ঞানকে তিনি সোশ্যাল ফিজিক্স হিসেবে বলেছেন। এবং সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান, যেগুলো সমাজের মানুষকে নিয়ে জ্ঞান আহরণ করে। সমাজবিজ্ঞান আসলে এমন কোনো জ্ঞান নয় যেটা দিয়ে H2O 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন দিলে পানি তৈরি হবে, এরকম কোনো বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান হচ্ছে মানুষকে নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান গবেষণার কিছু ধাপ রয়েছে, যেমন সিলেকশন অফ প্রবলেম, অবজারভেশন অ্যান্ড ডাটা কালেকশন। মানে একটা সমস্যা আমি আইডেন্টিফাই করব, সেই সমস্যার উপরে আমি বিভিন্ন ধরনের অবজারভেশন করব, তারপরে আস্তে আস্তে ডাটা কালেকশন করব। এই ডাটাগুলোকে পরে আমি অ্যানালাইসিস করে ভবিষ্যৎবাণী করব যে আমাদের সমাজে আজকে এটা হয়েছে, কালকে এটা হতে পারে। তো যাই হোক, এখানে আমরা এমসিকিউগুলো একটু দেখব। সমাজ সম্পর্কে প্লেটোর চিন্তা কী ধরনের ছিল? সমাজ মনস্তাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, দার্শনিক, নৈতিক? বাস্তবতা বিবর্জিত ছিল। সমাজ একটি নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়। আর্থিক কল্যাণের সাথে সামাজিক কল্যাণের কথা বলেছেন হচ্ছে সেন্ট সাইমন। এ পর্যন্তই আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে বাদবাকি আরও সুন্দরভাবে আলোচনা করা হবে।